আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। কিছুদিন আগে তো রমজান গেছে, বাড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছি, এই পথে চাইতেছি এই ভিডিওটি বানিয়ে ফেলি। আমরা তো অসংখ্য ভালো মানুষ হয়েও নামাজ দোয়া পড়তেছি না, কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ এরকম নামাজ পড়তেছে। আমরা চিনি হিজড়া হিসাবে। তো ওরা মূলত ওদের জন্য ময়মনসিংহ এর বাসিন্দারা একটা মসজিদ বানাই দিছে। তো ওই এলাকার মুসল্লিরা সকালে এরকম কি নামাজ পড়িয়ে থাকে তারা। তো এরকম তো প্রত্যেকটা জেলা জেলা হওয়া দরকার, কারণ দেখা যাচ্ছে ওদেরকে নিয়েও কেউ ভাবে না। তো ওদেরকে বলতেছে নাকি ওরা নাকি জিনের সন্তান। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওদের জন্য আমাদের সবার দায়িত্ব ওরা কিভাবে এই ইবাদত করে শান্তি পাবে এদের জন্য। যেমন ময়মনসিংহ এর বাসিন্দারা ওদের জন্য বানাইছে, এবং আমাদেরও প্রত্যেকটা জেলায় জেলায় এরকম বানানোর দরকার ওদের জন্য মসজিদ। কারণ বোঝা যায় না, এবং কি একটা নেক আমলের কারণে আপনি না যেতে রুচিলেও হয়ে যেতে পারে। তো আসলে ময়মনসিংহ এর বাসিন্দারা তো এই কাজগুলো করছে, আমার আপনার দায়িত্ব হচ্ছে ওদের পাশে দাঁড়ানো। ওরা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে যদি ওদেরকে দিনের লাইনে যদি হেল্প করেন। তাহলে দর্শক, চলুন আমরা ওই ভিডিওটি দেখে আসি, দেখার পর আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করব। আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা। কিন্তু এলাকার মসজিদে নামাজ পড়তে গেলে তাদের দেখে হাসাহাসি ও কটূক্তি করতেন অনেকেই। সেই ক্ষোভ থেকেই নিজেদের জন্য একটি আলাদা মসজিদ নির্মাণ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বা হিজড়ারা। আগে আমরা দেখতাম যে হিজড়া নামাজ পড়তো না, উল্টাপাল্টা করতো, আমাদেরও আগে ভালো লাগতো না। এখন আমাদের এলাকায় প্রায় 40টা ঘর, প্রায় 40 জন হিজড়া আসছে। তাদের ব্যবহার দেখে, তাদের কাজকর্ম দেখে এখন আমাদের কাছে ভালো লাগছে। ময়মনসিংহের ব্রহ্মপুত্রের তীরে দক্ষিণ চরকালীবাড়িতে বিভাগীয় কমিশনারের সহায়তায় এবং হিজড়াদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই মসজিদ। যেখানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশাপাশি নামাজ পড়ছেন অন্যরাও। যারা সবাই মিলে এখানে, বা এই এলাকার মানুষ সকলে মিলে মিশে এখানে নামাজ পড়ছে এবং তারাবি করে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাদের সব সবাই মিলে একসাথে নামাজ পড়ি, ঠিক আছে, তারাবি পড়ি, ঠিক আছে, এখানে বসে ইফতারি করতেছি, ঠিক আছে, নামাজ পড়তেছি, আমাদের কোনো সমস্যা নাই। ময়মনসিংহ নগরীর দক্ষিণ চর কালীবাড়ি আশ্রয় প্রকল্পে ঠাঁই হয় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর 40 জনের। স্থানীয়রা তাদের নামাজ পড়া নিয়ে হাসাহাসি করা ও বিব্রত হওয়ায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সহযোগিতায় গত 26 জানুয়ারি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য মসজিদ ও কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মিত হয় টিন শেডের এই মসজিদ। উনি বললো চল আমরা বিভাগীয় কমিশনের কাছে যাই। আমরা সবাই গেলাম, তো সব বিস্তারিত ওনাকে খুলে বললাম। এই জমিটা ওনারা মিলে নিয়ে আমাদেরকে দিচ্ছে মসজিদ গড়ার জন্য। মসজিদ গড়ার জন্য কিছু টাকাও দিয়েছে, আমাদেরও কিছু টাকা দিয়ে, বিভাগীয় কমিশনের কিছু টাকা দিয়ে আমরা আমাদের মতো করে নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ উদ্যোগে আমরা এই মসজিদটুকু গড়েছি। আসলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি মাদ্রাসা, 3তলা মসজিদ কমপ্লেক্স সহ কবরস্থান ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। আমরা একসাথে গ্রাম অঞ্চলে একসাথে মিললে তার সাথে হিজড়া জনগোষ্ঠীর সাথে আমরা সবাই মিললে নামাজ পড়তেছি। মসজিদ না, আর গুরুস্থান হয়েছে, একটা স্কুল আনবে, এই মসজিদটা 5তলা ফাউন্ডেশন দেওয়া হবে, মাদ্রাসা হবে। আমরা খুব আনন্দিত। আমাদের বিভাগীয় কমিশনার প্রতি কৃতজ্ঞ। নিজ থেকে আমাদের এই মসজিদের জায়গা এবং কি কবরস্থানের জায়গার ব্যবস্থা করে দিচ্ছে এবং মসজিদ করার জন্য অর্থায়ন দিয়েছে। আমরা এখন খুশি যে আসলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, কোরআন তেলাওয়াত করতে পারতেছি, আমরা তারাবি নামাজ পড়তে পারতেছি। একসময় হিজড়াদের নিয়ে ভুল ধারণা থাকলেও বর্তমানে তাদের কর্মকাণ্ডে বেশ খুশি এলাকাবাসী। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্যোগে নির্মিত মসজিদে একসাথে মিলেমিশে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন স্থানীয়রাও। এই এলাকার কিছু মানুষের যে তারা ভুল ধারণা ছিল, তারা অনেকে এখন ভুল ভাঙে আমাদের সাথে নামাজ পড়তেছে। তো দর্শক, আপনারা তখন ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে কি বুঝতে পারলেন? ওদের জন্য ময়মনসিংহের বাসিন্দারা এরকম একটা স্থান করে দিছে ইবাদত করার জন্য, শান্তি। ওরা এই মসজিদে নামাজ পড়ে এবং কি কোরআন শিখতেছে এবং কি অপরকে শিখাইতেছে। তো অবশ্যই ওদের পাশে আপনাদের আমাদের দাঁড়ানো দায়িত্ব।
কারণ এটা ছাড়া তো আর কোনো পথ নাই। দেখা গেছে একটা ন্যাক আমলের কারণে আপনি জান্নাতের এরকম কি স্থান পেয়ে যেতে পারেন। তো ওদের পাশে অবশ্যই দাঁড়াবেন, ওরা যেন অশ্লীল কাজ থেকে বিরত থাকে, এটা আর আপনার আমার দায়িত্ব। তো অবশ্যই দর্শক এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন, আর আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।